সেটা হচ্ছে গত ক্লাসে রহিম ইয়াসিন ভাইয়ের একটা কোশ্চেন ছিল, আমি হয়তো বা ভুলে গেছি ক্লাসে, এটার অ্যান্সার দিতে পারি নাই। আচ্ছা, সেই অ্যান্সারটা আমি একটু দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি একটা A4 পেজ নিয়ে নিই। আচ্ছা, আমি যেহেতু প্রিন্ট ডাইমেনশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আসলে প্রিন্টের একটা পেজ আর এইভাবে নিয়ে নিলাম 300 CMYK, অল ওকে, ডান, ক্রিয়েট। আচ্ছা, রহিম ইয়াসিন ভাই যেটা বলেছিলেন আসলে সেটা হচ্ছে আমাদের স্মার্ট গাইড, যেগুলো আসলে এটা আঁকার পরে আমাদের এই যে এই স্মার্ট গাইড যেটাকে আর কি গাইড করে, এই যে নিচের নিচের এই গাইডগুলো, এটাই তো। জি স্যার। এই স্মার্ট গাইডটা আপনি অন করতে পারছেন না। আচ্ছা, স্মার্ট গাইডটা অন করার ক্ষেত্রে যেটা করবেন, আমি গত ক্লাসের ইনস্ট্যান্ট আপনাকে দেখাই দিতে গেছিলাম, সেই ক্ষেত্রে আসলে আমি ইনস্ট্যান্ট আসলে মনে করতে পারছিলাম না যে অপশনটা কোথায় আছে। সেটা আমার ক্লাসের মধ্যেই পরে একটা সময় মনে পড়েছে, আমি মানে ভাবছি যে আপনাকে দেখাই দিব, কিন্তু আসলে পরে আর হয়তো বা হয়ে ওঠেনি কথায় কথায়। আচ্ছা, যেটা করবেন আপনি এই স্মার্ট গাইড, তারপরে এই গাইড, এইগুলো অন করার ক্ষেত্রে যেই কাজ, যে জায়গাটায় আমরা যাব হচ্ছে জাস্ট এখানে গিয়ে ভিউতে যাব, ভিউতে গিয়ে এখান থেকে আমরা চলে আসব শোতে। শোতে দেখবেন আপনারা এখানে অনেক অপশন আছে। সো অনেক অপশন থেকে এইখানে আপনারা যে জিনিসটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এই যে স্মার্ট গাইড। স্মার্ট গাইড এটা হচ্ছে মূলত আমাদের স্মার্ট গাইড অন করা। যদি স্মার্ট গাইড আমি অফ করে দিই, সেক্ষেত্রে আমি একটু নাড়াবো, এমন কোনো কিছুই আসবে না, মানে কোনো সিগন্যাল আমার এখানে আসবে না। আর আমি যদি এটাকে শো দিয়ে স্মার্ট গাইডটা অন করে দিই, স্মার্ট গাইডটা অন করে দিলাম, দেখেন এখন আমাকে ওরা গাইড করছে স্মার্ট গাইড দিয়ে, যে কোথায় রাখলে অ্যালাইন হবে, কোথায় রাখলে মানে যা যতটা এটা ফটোশপ পারছে আর কি আমাকে গাইড করার চেষ্টা করছে, যে আসলে কোথায় কোথায় রাখলে ঠিকঠাক হবে, এটাই আর কি। দেখতে পাইছেন, মানে পারছেন বুঝতে? জি স্যার। আচ্ছা, আপনারটা কি ওপেন হয়েছে এখন? হ্যাঁ স্যার, হয়েছে আমারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ছোট্ট একটা বিষয়। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে ব্রুশিয়ার নিয়ে আলোচনায়। আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, ফটোশপটাকে মিনিমাইজ করে দিয়ে আমি ক্রোম ট্যাবে যাই। আমি আমি হয়তো বা আপনাদেরকে আগেও বলেছি যে আমরা যখন আসলে কোনো নতুন ডিজাইন শিখবো বা নতুন ডিজাইন সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করব, এটার সাইজ, এটা কেমন হয়, এটা দেখতে কেমন, এটা কেমন কি, এই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করব, সেই ক্ষেত্রে আসলে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য যে জায়গাটা সেটা হচ্ছে গ্রাফিক রিডার। আমরা গুগল থেকে ইজিলি সব কিছু নিয়ে নিতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু গ্রাফিক রিডার হচ্ছে আমাদের সবচাইতে নির্ভরযোগ্য জায়গা। ধরেন আমি গুগলে একটা সার্চ দিই, আমরা যেহেতু আজকে ট্রাইফল বুশিয়ান নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে আমার সার্চটা আছে, আমি গত ক্লাস রেডি করার সময় সার্চ দিয়ে কিছু জিনিস রেখে দিয়েছিলাম। সো ট্রাইফল বুশিয়ার যদি আমি সার্চ দিই, ইমেজে যাই, সেক্ষেত্রে আসলে আমরা এমন অনেক কিছু দেখতে পাবো, যে তিনটা ভাঁজওয়ালা একটা ব্রুশিয়ার, তিনটা ভাঁজ, এইগুলো আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন যে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আপনাদের হাতে আচ্ছা দিয়ে দেয় বিভিন্ন আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ব্রোশিয়ার আর লিফলেটের মধ্যে পার্থক্য? আচ্ছা, লিফলেট যেটা, ব্রুশিয়ার হচ্ছে আপনার, এটাও অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিফলেট ওটা অনেকটা সেম, আপনার অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হয়তো বা পেপার সাইজ ডিফারেন্স হতে পারে। লিফলেটটা যদি আমরা দেখি, আর কি লিফলেটের, দুইটা কাছাকাছি আর কি, তাই তো? হ্যাঁ, দুইটা কি দুইটা অ্যাডের জন্যই ব্যবহার করা হয়। আপনার ফ্লায়ার বলেন, লিফলেট বলেন, ব্রোশিয়ার বলেন, সবই আসলে মোটামুটি অ্যাডের জন্যই ব্যবহার করা হয়, হাতে হাতে দিয়ে। লিফলেট যেটা আর কি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, ওটাকেই বলা হয় লিফলেট। এটা মানে অনেকটা হ্যাঁ, এমনই। ফ্লায়ারও কিন্তু আপনার হাতেই দেয়, কিন্তু লিফলেটের সাইজটা একটু ছোট হয়।
আর ফ্লায়ারের সাইজটা A4 হয়, আর লিফলেট অনেক লিফলেট আছে A4 সাইজেও বানায়। এটা আসলে যার যার যেমন প্রয়োজন সেই ক্ষেত্রে বানায়, কিন্তু এই সব কিছুই মূলত অ্যাডের জন্যই ব্যবহার হয়, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, যদি আমি তারপরে সামনে যাই, ধরেন এই তিনটা ভাঁজওয়ালা যেই জিনিস ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই আর কি মূলত ব্রুশিয়ার। এই যে এইখানে একজন দিয়ে রাখছে, এটা $60 তার প্রাইস। এটা আসলে কোন ওয়েবসাইটে, এটা ধরেন কোনো একটা ওয়েবসাইটে দিয়ে রাখছে যে $60 সে ব্রুশিয়ার সেল করে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার এখানে চলে গেলাম, আর যাবো না। আর ব্রুশিয়ারের রেটগুলো একটু বেশি হয়। আমরা গতানুগতিক যে কোনো সার্ভিস $5 তো বেসিকে রাখতে পারি, কিন্তু ব্রুশিয়ারটা আসলে আমরা $5 কখনোই রাখতে পারি না। বেসিক্যালি আসলে কোনো জিনিসই $5 আস্তে আস্তে শুরুর দিকে করবেন আপনারা। যেমন আমার প্রোফাইল যদি দেখেন, আমার বেসিকে $5 দেয়া ঠিক আছে, কিন্তু আমার ডিসক্রিপশনে অ্যাড করে দিয়া যে আসলে তুমি যদি ভালো কাজ চাও তাহলে তোমার ভালো পেমেন্ট করতে হবে, ওইভাবে দিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে আসলে $5 কাজ দেখা গেলো একটু কম আসে আমার। আমার যেহেতু মোটামুটি প্রোফাইলে একটু রিভিউ হয়ে গেছে, আমি লেভেলটাও পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আসলে আমার কাজ পেতে হয়তো বা একটু মানে ভালো প্রাইসের কাজ পেতে হয়তো বা একটু বেশি সুবিধা হয়। কিন্তু আপনারা যখন শুরুতে কাজ করবেন, সেক্ষেত্রে আসলে আপনাদের হয়তো বা অনেকে দিতে চাইবে না একটু ভালো প্রাইস, তার কারণ আপনাদের প্রোফাইলটা খুব বেশি রিভিউ থাকবে না, প্রোফাইলটা একটু হালকা থাকবে। সেক্ষেত্রে হয়তো বা আপনাদের হয়তো বা ট্রাইফল ব্রুশিয়ারের অর্ডার, আসলে ট্রাইফল ব্রুশিয়ার যে অর্ডারগুলো, এগুলো আসলে সবাই চায় একটু এক্সপার্ট যারা আছে তাদের দিয়ে করানো। মানে তারপরেও আপনারা ট্রাইফল ব্রুশিয়ারের ডিজাইন যদি আপনারা ভালো করে গিগ দিতে পারেন কিংবা সার্ভিস দিতে পারেন, অথবা আপওয়ার্কে বিট করে এই কাজগুলো দেখায় নিতে পারেন, পোর্টফোলিও দেখায় যদি কাজ নিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনাকে সেই ভালো মানের সার্ভিসটাই দিতে হবে। হয়তোবা শুরুতে আপনি একটু কমে কাজ করে দিলেন, অন্যান্য যারা আছে অনেকে $60 কাজ করে, অনেকে $100 কাজ করে, আপনি হয়তোবা সেখানে $20 $25 কাজ করে দিলেন ট্রাইপল ব্রুশিয়ারে। কিন্তু যতই কম টাকাতে কাজ করেন আপনি সবসময় চেষ্টা করবেন যে সবচেয়ে বেস্ট, মানে ধরেন $200 মানের একটা কাজ ডেলিভারি দেওয়ার জন্য। সেক্ষেত্রে যেটা হবে, আপনারা একে হচ্ছে আপনার নতুন, আপনার কাজ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার বায়ার তো আপনাকে টিপস দিয়ে যেতে পারে যে না আসলে এই কাজের দাম এত কম না, আরও বেশি। সেক্ষেত্রে যদি বায়ার মনে করে, তাহলে আপনাকে টিপস দিয়ে আপনাকে আপনার এই কাজের দামটা পোষায় দিতে পারে। হয়তো বা $25 নিলে হয়তো বা আপনার তার $20 টিপস দেয়, সেক্ষেত্রে আপনি $45 একটা অ্যামাউন্ট হয়ে গেল, ওটা আলাদা বিষয়। কিন্তু যদি নাও দেয় তাহলেও কোনো বিষয় না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা জাস্ট চেষ্টা করবেন যেন এই কাজগুলো খুবই ভালোভাবে করে দেওয়ার জন্য। এই কাজগুলো আসলে সবাই চায় একটু এক্সপিরিয়েন্স যারা মোটামুটি ডিজাইন অনেক দিন ধরে করছে তাদের দিয়ে করানোর জন্য। সো সেই ক্ষেত্রে আসলে ব্রুশিয়ার ডিজাইনটা একটু কমপ্লিকেটেড, নতুনরা একটু গুলায় ফেলে। নতুনদের যদি অর্ডার দেওয়া হয়, অনেক বায়ার দেখা গেলো ঠিকঠাক মতো কাজ বুঝে পায় না, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা যেভাবে শিখবো আশা করি আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা শুরু থেকেই কিভাবে পেজ ম্যানেজমেন্ট করতে হয়, এবং এটা ডিজাইন তো আসলে ডিজাইন যেটা বলবো, ডিজাইন আসলে নিজের মধ্যে, এটা হচ্ছে সত্য কথা যে এটা আপনার ডিজাইনটা আপনার মধ্যে, আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা আপনার বিষয়। আপনি হয়তোবা এখান থেকে 20-25টা ডিজাইন দেখে এই 20-25টা থেকে কিছু অংশ নিয়ে একটা ইউনিক ডিজাইন বানাই ফেলতে পারেন। সেটা অবশ্যই দেখতে ভালো হইতে হবে। এমন দেখা গেল 20-25টা মানে 4-5টা ডিজাইন দেখে আপনি এমন একটা ডিজাইন বানাইলেন, সেই ডিজাইনটা খুবই বিচ্ছিরি হইলো, আসলে সেই ইউনিক ডিজাইনের আসলে কোনো মূল্য নাই। যে যদি সেটা দেখতে বিচ্ছিরি হয়, মানে দেখতে খুবই বাজে হয়, সেক্ষেত্রে আসলে আমরা অবশ্যই শুরুতে আমরা এদের ডিজাইনগুলো দেখবো, এদের কালারগুলো দেখবো যে কালারগুলো কে কেমন নিয়েছে, এদেরটা দেখে দেখে কাজ শিখবো। কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ দিব, তখন আসলে আমরা এদের কাজগুলো দেখবো, ঠিক আছে, যে কিভাবে কি করে। ধরেন এখান থেকে এই বক্সটা আমরা নিয়ে কিংবা অন্য থেকে অন্য যে কোনো জায়গা থেকে
অন্য একটা ডিজাইন থেকে অন্য একটা অংশ নিয়ে কিংবা অন্য একটা এরকম নিয়ে আমরা অ্যাডজাস্ট করে আমরা ডিজাইনগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে করলে হয়তো বা আমাদের ডিজাইনটা সুন্দর একটা লুক আসবে। কিন্তু হয় কি অনেক সময় অনেক ডিজাইন থেকে নিলে ডিজাইনটা একটু খিচুড়ি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই খিচুড়িটা আর খাইতে ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। সেজন্য একটু চেষ্টা করব যে আমরা ক্লিন অ্যান্ড সিম্পল ডিজাইন করা এবং সবসময় সিম্পল আইডিয়া দিয়ে যাব ডিজাইনের ক্ষেত্রে। সবসময় খুবই সিম্পল এবং প্রফেশনাল আইডিয়া নিয়ে আমরা আগাবো। আচ্ছা, ফার্স্টে চলেন আমরা একটু ব্রুশিয়ারের পেজ সম্পর্কে একটু আইডিয়া নিই। ব্রুশিয়ারের হচ্ছে, আমরা যদি এই ব্রুশিয়ারটা দেখি অথবা 2 পেজের কোন ব্রুশিয়ারটা আছে, আচ্ছা এটা, আচ্ছা ব্রুশিয়ারের মূলত আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা চলে যাব হচ্ছে গ্রাফিক রিভারে। গ্রাফিক রিভারে গেলে আসলে আমরা পারফেক্ট আইডিয়াটা পাবো। সরি, আমার সার্চটা আচ্ছা, গ্রাফিক রিভারে আমরা চলে আসছি। এইখানে গিয়ে যদি আমরা সার্চ দিই, এখানে গিয়ে আমরা সার্চ দিব ট্রাইফোল্ড ব্রুশিয়ার ডিজাইন। ট্রাইফোল্ড ব্রুশিয়ার ডিজাইন লিখে যদি আমরা গ্রাফিক রিভারে সার্চ দিই, দেখি আমাদের সার্চ রেজাল্টে কি দেয়। আচ্ছা, এই গ্রাফিক রিভার তার সার্চ রেজাল্ট অনুযায়ী তার এখানে যা যা আছে ব্রুশিয়ার তা সেগুলো আসলে আমাদের দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, আমরা যদি এই ডিজাইনটাতে যাই, আচ্ছা এই ডিজাইনটাতে আমরা গেলাম। আমরা এই ডিজাইনটাতে গেলে যেটা দেখতে পাবো যে এটা কত তারিখে আপডেট হয়েছে, 2016 সালের 1 তারিখে আপডেট হয়েছে, সরি 1 এপ্রিল আপডেট হয়েছে। এগুলা পিএইচডি ফাইল, কি ভার্সন CS3-তে করেছে। এটার প্রিন্ট ডাইমেনশন হচ্ছে 8.27 এবং 8.69, মানে আমাদের A4 সাইজ হয়তো বা এই ডাইমেনশন। আমরা যদি আর একটু দেখে আসি যে আসলে হ্যাঁ আমাদের A4 সাইজটা হয়তো এমনটাই একটা ডাইমেনশন। আর আমরা যদি এখানে দেখতে যাই, সেক্ষেত্রে দেখতে পাবো যে আসলে আমাদের ব্রুশিয়ারটা কি করেছে। সো সেক্ষেত্রে আসলে আমরা যদি দেখি শুরুর দিক থেকে একটা একটা করে একটু পেজ ব্রেকডাউন করার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে মকআপ ফাইল, আমি নেক্সট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্রথম পেজ, একটা ব্রুশিয়ারের প্রথম পেজ, এবং এটা 3টা ভাঁজ হবে। সো 3টা ভাঁজ যেহেতু হবে, আসলে কোন পেজ কোথায় যাবে সেটাও তো আসলে আমাদের একটু অ্যারেঞ্জ করতে হবে। আপনারা যদি এটা দেখেন, এটা হচ্ছে আমাদের কাভার পেজ। আমাদের ব্রুশিয়ার ট্রাইফোল্ড ব্রুশিয়ার ভাঁজ করার পরে এটা আমাদের কাভারে থাকবে। এবং এটা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যাক পেজ, মানে এটা ট্রাইফোল্ড ব্রুশিয়ার ভাঁজ করার পরে এটা আমাদের পেছনে থাকবে, একেবারে পেছনে। সো কাভার পেজে যেটা থাকে সেটা হচ্ছে মূলত তার লোগো থাকে, একটা ইমেজ থাকে আর একটা হেডলাইন থাকে। এটাই মূলত আসলে কাভার পেজে ম্যাক্সিমাম থাকে প্রফেশনালি যে ডিজাইনগুলো হয়। আর বাদ বাকিগুলা ধরেন এই কাভার পেজে যদি আপনি একটু বেশি কিছু দেন, এটা আসলে একটু ঘিঞ্জি হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগবে না। সেক্ষেত্রে জাস্ট লোগো এবং হেডলাইন, কোম্পানির যে হেডলাইনটা সেটাই আসলে, আর একটা ইমেজ, এটাই আসলে কাভার ফটোতে থাকে। এবং ব্যাক পার্টে যেটা থাকে, ব্যাক পার্টে থাকে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। যে কাভার ফটো দেখে যদি ঘোরায়, সেক্ষেত্রে আসলে কন্ট্যাক্ট ইনফরমেশনটা ইজিলি তারা দেখতে পাবে, একটা ইমেজ কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাজ শেষ। এখানে অনেক সময় এখানে কিউআর কোড দিয়েছে, কিন্তু
অনেক সময় এই ব্যাক পার্টেই কিউআর কোড ইউজ করে। ব্যাক পার্টে কিউআর কোডটা ইউজ করলে কি হয়, ইজিলি কিউআর কোডটা স্ক্যান করে যে কেউ আসলে ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারে। এই ডিজাইনটাতে কিউআর কোড এখানে দিয়েছে, এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা যদি পারেন সেটা আসলে এই কন্ট্যাক্ট ইনফরমেশনের সাথেই কিউআর কোডটা দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে আসলে আরও হেল্পফুল হবে ক্লায়েন্টের জন্য। আপনার ডিজাইনগুলো ইজিলি মানে আপনার মানে ক্লায়েন্টের ইনফরমেশন যা মানে যেই টার্গেটে ক্লায়েন্ট আগাচ্ছে সেই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে আরও হেল্পফুল হবে। আচ্ছা, তারপরে এই যে এই পার্টটা, এটা কিন্তু ভেতরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের ব্রুশিয়ারের 1 নাম্বার পেজ, ফ্রন্ট পেজ। আর এটা হচ্ছে আমাদের ব্রুশিয়ারের 6 নাম্বার পেজ। মানে 6 নাম্বার মানে ব্রুশিয়ারের টোটাল ট্রাইফোল্ড ব্রুশিয়ারের টোটাল 6টা পেজ হবে। তার মধ্যে 6 নাম্বার পেজ হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ, আর এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পেজ। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পেজ। তাহলে বাকি থাকে আর কয় পেজ? এটা 1 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 5 নাম্বার, আর বাকি থাকে হচ্ছে কত? 2 3 4। এই 2 3 4 হচ্ছে এই পেজ, এই আপনার মধ্যের পেজ, মধ্যের যে পেজটা থাকবে সেটা হচ্ছে আমাদের 2 3 4। তো সেই ক্ষেত্রে আপনারা এটা এর মধ্যে কি কি দিবেন? এর মধ্যে মূলত হচ্ছে আপনার সার্ভিস ডিটেলস যেগুলো থাকে, ধরেন সার্ভিস, আপনার কোম্পানি কি কি সার্ভিস দেয়, আপনার ক্লায়েন্টের কোম্পানি, সেই সার্ভিস ডিটেলসগুলো থাকবে। এই যে বিজনেস প্রোডাক্ট সম্পর্কে কিছু বর্ণনা থাকবে, হয়তো বা এখান থেকে কিছু ছবিও থাকতে পারে, যেমন এই যে এখানে ছবি ইউজ করছে, যদি প্রোডাক্টের ছবি এখান দিয়ে ইউজ করবেন, সেটা ডিজাইনের প্রয়োজনে আসলে যা যা করা যায়। কিন্তু এখানে আসলে মূলত সার্ভিস ডিটেলস, হোয়াই চুজ আছে, এইসব মানে এইগুলাই থাকবে, যে মূলত বর্ণনা আর কি, সার্ভিসের বর্ণনা, এবং কিছু প্রোডাক্টের ছবি টবি ভিতরে দিয়ে দিতে পারেন। আর ফ্রন্ট কাভারে যেটা থাকবে লোগো, হেডলাইন এবং কোম্পানির হয়তো বা ছবি টবি যে কোনো কিছু। আর ব্যাক পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। এইগুলো একটু খেয়াল মানে আপনারা একটু মনে রাখবেন যে এইগুলো আর কি থাকবে। এইগুলো মূলত আর কি প্রিন্সিপাল যে ব্রুশিয়ার ডিজাইনের। সো এই হচ্ছে মূলত বিষয়। আমরা ধরেন এইখান থেকে একটা মোটামুটি আইডিয়া পেলাম। আচ্ছা, এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন না? দেখেন তো, এই ডিজাইনগুলো দেখে কি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে? এইসব ডিজাইন তো করেছি আমরা, ফায়ার ডিজাইন করেছি। এগুলো কিন্তু খুবই ইজি। ওই ভাঁজটা দেওয়া আসলে কঠিন আর কি, তাছাড়া বাকি সব মোটামুটি পাওয়া যাবে। ভাঁজ কিভাবে দিবেন সেটা দেখানোর জন্য তো আমি আসি, আর আর বাদ বাকি আমি ডিজাইনগুলোর কথা বলছি, যে ভেতরে যা যা করা আছে, যে ভেতরে একটু প্যাটার্নের মতো, এগুলো করতে পারবেন না? হ্যাঁ, ওগুলো পাওয়া যাবে, শুধু ভাঁজ। আচ্ছা, এই হচ্ছে মানে ডিজাইনটা আসলে মূলত নিজের মধ্যেই আমরা মোটামুটি টুলস সম্পর্কে জানি, ডিজাইনের বেসিক যেগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকটাই আমরা জানি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিসিপ্লিন, কীভাবে ডিসিপ্লিন মেনটেন করে আসলে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করতে পারি। এক এক ডিজাইনের এক এক রকম নিয়ম থাকে। ধরেন ফ্লায়ার ডিজাইনের এক নিয়ম, আমরা আজকে ট্রাইফোল্ড ব্রুশিয়ার শিখছি, সেটার এক নিয়ম। আমরা এরপরের ক্লাসে হয়তো বা বাইফোল্ড ব্রুশিয়ার কীভাবে বানাতে হয় সেটা শিখব, ওটার আর এক নিয়ম। এরপরে হয়তো বা র্যাক কাট বানাতে কীভাবে র্যাক কাট বানাতে হয় এটাও দেখব, ওটার আর এক নিয়ম। আসলে এই নিয়মগুলো জেনেই আসলে যত বেশি আমরা জানবো, সেই ক্ষেত্রে আসলে আমরা কাজ করতে তত সুবিধা হবে, এবং আমরা যত বেশি কাজ করব তত বেশি এক্সপার্ট হব, এটাই আর কি বিষয়। সো এইখানে হচ্ছে ও একটা ডিজাইন করে রাখছে, এই ডিজাইনে তিনটা চারটা ভেরিয়েশন দিয়ে রাখছে, যার 4টা ভেরিয়েশন, যার যেটা মনে যাচ্ছে সে সেটা কিনে নিচ্ছে। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যে ও এত ভেরিয়েশন দিয়ে ব্রুশিয়ার ডিজাইন তৈরি করেছে, আসলে ও এর এত কম প্রাইস দিয়েছে, কিন্তু আপনি আমাদেরকে বলতেছেন $20-25 সেল করার জন্য। আসলে এখানে $9 যে আসলে ওর সেম এই প্রাইস তা নাই, $9 দিয়ে রেখেছে কিসের জন্য? ওর একটা ডিজাইন ওর এটা রিসেল হচ্ছে, ঠিক আছে, একটা ডিজাইন বারবার রিসেল হচ্ছে। ও চাইলে ওই একটা ডিজাইন একবার করেছে, কিন্তু একবার করে বারবার রিসেল করে ও কিন্তু টাকা ইনকাম করছে। সেক্ষেত্রে আসলে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে তো ক্লায়েন্ট তো আপনাকে আপনার সেম ডিজাইন বারবার আপনার কাছ থেকে কিনবে না।
সো একটা আলাদা ডিজাইনই কিনবে, সেক্ষেত্রে আসলে আমরা একটু বেশি চার্জ করবো। আর ব্রুশিয়ার ডিজাইনটা আসলে একটু বেশি চার্জ হয়। আমরা অনেকে আসলে বাংলাদেশে অনেকেই আছি যে $5 ব্রুশিয়ার টাইফল ব্রুশিয়ার অফার করে আমাদের মার্কেটটাকে একবারে নষ্ট করে দিই। আসলে যেই জিনিসটার দাম যেমন সেই জিনিসটা অমনটাই রাখা উচিত। এটার দাম আসলে কমালে খুবই এটার খারাপ অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো বা ক্লায়েন্টের লাভ হয়, সেক্ষেত্রে ক্ষতি হয় হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার যারা তাদের। এর আগে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, যে এর আগে আমি একটা বাইরের সাথে কথা বলছি কি এই কাজটা সম্পর্কে আমার খেয়াল নেই, সম্ভবত ভেক্টর ট্রেস এমন কিছু একটা, আপনাদের দেখালাম না রাস্টার ইমেজ থেকে কিভাবে শেপ অথবা ভেক্টর করতে হয়, ওইরকমই একটা কাজ, একটু কমপ্লিকেটেড। আপনারা এখন ওই কাজটা শিখেননি। সো সেক্ষেত্রে আমি কথা বলছি যে ক্লায়েন্ট আমাকে বলছে যে কিভাবে করে দিবা, এটা লাগবে করে দিবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি ধরেন আমার প্রাইস বলেছি যে আমার মতো করে $30। আচ্ছা, ক্লায়েন্ট রাজিও হয়েছে যে $30। ক্লায়েন্ট আমাকে অর্ডার দিবে, তারপরে কিছুক্ষণের মধ্যে আর ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে না। আমি পরে তাকে নক করলাম, আচ্ছা তুমি কি আজকে অর্ডার করবা না তোমার দেরি হবে? পরে বলতেছে যে না, পরে ক্লায়েন্ট বলতেছে যে আই গট বেটার অফার। পরে আমি জিজ্ঞেস করলাম আসলে এক্সপ্লেন করো যে কি বেটার অফার পাইলা তুমি। তখন আসলে বলে যে একজন $5 সেটা করে দিতে রাজি হয়েছে। তখন আমি একটু নিজের মধ্যেই বিরক্ত বোধ করছি। পরে আসলে কি বলবো আর, পরে ক্লায়েন্টকে বলছে আচ্ছা ঠিক আছে তাইলে। কারণ ক্লায়েন্টের সাথে তো আর ঝামেলা করে লাভ নেই এই বিষয়ে, এটা তো আসলে আমাদের ফ্রিল্যান্সারেরই দোষ। পরে আসলে ক্লায়েন্টকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে করো, সমস্যা নেই। পরে আর কি আমি খুবই ওই দিনটা আসলে পুরো দিনটাই আমার একটু মনটা খারাপ ছিল যে আসলে এইভাবে যদি হয় তাহলে আসলে আমাদের মার্কেট প্লেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যারা কাজ শিখছি, আমি অবশ্যই আপনাদের বলবো না যে আপনারা $20, $25, $30, $50 কাজ $5 করে দেন। আপনারা যেটার যেমন প্রাইস তেমন প্রাইসেই কাজ করবেন। কিন্তু হ্যাঁ, আপনার প্যাকেজ ডিফারেন্স রাখতে পারেন শুরুতে, আপনারা যেহেতু নতুন যাবেন সেই ক্ষেত্রে আসলে আপনারা প্যাকেজ ডিফারেন্স রাখতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সেটা ঠিক আছে। আর শুরুতে একটু রেটটা কম দিবেন, কিন্তু এমন না যে এত বেশি ডিফারেন্স যেন না হয়ে যায় যে জিনিসগুলো আসলে মূলত ফ্রিল্যান্সারদের ক্ষতি করবে। এই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে এই জিনিসগুলো আর কি একটু দেখে চলতে। এটাই হচ্ছে মূলত বিষয়। এখন ধরেন আমরা অনেকেই মনে করি যে আসলে বেশি টাকা দিয়ে কাজ করানোর ক্লায়েন্ট নাই। আসলে বেশি টাকা দিয়ে কাজ করানোর ক্লায়েন্টের অভাব নেই। যারা আর কি মূলত টাকা নিয়ে বসে আছে যে আপনাকে একটা ডিজাইনের জন্য, সামান্য একটা ট্রাইপড ব্রুশিয়ারের জন্য আপনাকে $500-600 দিয়ে দিতে পারে, এমন ক্লায়েন্টের অভাব নেই। কিন্তু আমাদের মূলত সেই লেভেলটা অর্জন করতে হবে এবং আমাদের কাজের কোয়ালিটিটা সেই লেভেলের মেনটেন করতে হবে। তাহলে আর কি আমরা সেই লেভেলের ক্লায়েন্টগুলোর সাথে আমরা মিট করতে পারবো। এটাই আর কি মূলত বিষয়। আচ্ছা, তা অনেক তো বলে ফেললাম। সো এখন চলেন আমরা কাজের দিকে যাই। সো এই হচ্ছে ট্রাইফল ব্রুশিয়ারের কাজ। আমি যদি একটা ব্রুশিয়ার তো ওপেন করেছিলাম, আর একটা একটু ওপেন করে আপনাদেরকে একটু আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত, এটা কাভার পেজ, এটা ব্যাক পেজ এবং এটা 5 নাম্বার পেজ। এটা হচ্ছে মূলত বিষয়। আর এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। এটা হচ্ছে আমাদের মূলত ব্রুশিয়ারের পেজ ডিরেকশন যেটাকে বলে আর কি। আমি যদি আপনাদের ক্লাসের ফোল্ডারে চলে যাই, আমি কিছু ফাইল সংগ্রহ করে রেখেছি আপনাদের জন্য। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার মূলত দেওয়া আছে যে ট্রাইফল ব্রুশিয়ারের পেজটা আসলে কেমন হয়। আপনারা যদি আমার যে
যেটা আমি করব আসলে এক্সারসাইজ ফাইলগুলো আপনাদেরকে দেওয়া হয়নি। এক্সারসাইজ ফাইলগুলো দিলে আপনারা আসলে সবাই আসলে এটা আর কি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি আসলে এইখানে যে যা যা ডিজাইন আমি সংগ্রহ করেছি সবগুলোই আসলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই, আপনারা একটু সংগ্রহ করে নেন। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনারা দ্রুত এক্সারসাইজ ফাইলটা সংগ্রহ করে নিতে পারেন। এর পাশাপাশি আমি ফেসবুকে পোস্ট করে দিব, আসলে যাদের দরকার হবে ফেসবুক থেকেও নিয়ে নিতে পারেন। আচ্ছা, সংগ্রহ হয়ে গেলে আপনারা একটু ইনবক্সে মেসেজ দিয়ে দিলেই হবে যে আসলে আপনারা এক্সারসাইজ ফাইলগুলো ডাউনলোড করে ফেলেছেন। আচ্ছা, আপনাদের এক্সারসাইজ ফাইলে যেই সব মানে ব্রোশিয়ারগুলো দেওয়া ওগুলো আসলে খুবই সিম্পল ডিজাইন। আমি যখন আপনাদের দেখাই দিব আপনারা অথবা যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা ইজিলি বুঝে যাবেন। আর এই ছবিগুলো আসলে গুগল অথবা গ্রাফিক রিভার এগুলো থেকেই নেওয়া, এই ডিজাইনগুলো মানে যে ছবিগুলো আপনাদের এক্সারসাইজ ফাইলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যদি এখন যাই আপনাদেরকে একটু পেজ সম্পর্কে বিস্তারিত বলতে ব্রোশিয়ারের। সো যেটা আমি বলেছিলাম যে ব্রোশিয়ারের একটা ধরেন এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ধরেন একটা A4 পেজের দুইটা পার্ট, একটা হচ্ছে সামনের পার্ট, একটা হচ্ছে পিছের পার্ট। সো ধরেন এটা একটা A4 পেজ, এটার একটা পার্ট হচ্ছে এটার একটা পার্ট হচ্ছে এটা। একটা
সামনের পার্ট, একটা পিছের পার্ট। সো ধরেন সামনের পার্টে আমরা ডিজাইন করব এইভাবে এভাবে যেভাবে দরকার, কিন্তু এই সামনের পার্টে আমাদের ভাগ থাকবে তিনটার মধ্যে এই ভাগটা যাবে একেবারে কাভার ফটোতে, মানে ফ্রন্ট পেজে, এই ভাগটা যাবে একেবারে পিছে। এবং যখন আমরা এটাকে দুই ভাঁজ দিয়ে ফেলবো, অবশ্যই এটাকে ভেতরে যেতে হবে। সেক্ষেত্রে ভেতরে যাওয়ার পরে তারপরে আমরা চলে আসবো যে এই পার্টে আমাদের যেটা হবে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ, এটা ভেতরের পার্ট, এটা 3 নাম্বার পেজ, এটা 4 নাম্বার পেজ। এই পেজগুলো আসলে ভেতরে থাকবে। ধরেন আমি এইখানে আরেকটা এক্সাম্পল দিয়ে রাখছি আপনাদের। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমাদের পিছনে আছে ব্যাক পার্ট, এবং এই ব্যাক পার্টের মধ্যে যে 5 নাম্বার যে পেজটা, এটা আর কি ভিতরে ঢুকে গেছে। আপনাদের যদি আর একটু, এটা হচ্ছে অ্যান্ড ফ্রন্ট পার্ট এই 1 নাম্বারের ঠিক পেছনে আছে এই যে 2 নাম্বার, এই 1 নাম্বারের ঠিক পেছনে, মানে 1 নাম্বারের যে পেছন পাশটা সেটা 2 নাম্বার। এবং এই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, একটু যদি খেয়াল করেন, এই সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ। এবং এই 5 নাম্বার পেজের যে পেছন পার্টটা সেটা হচ্ছে 4 নাম্বার পেজ। বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি? আচ্ছা, একটু সাড়া দিবেন সেই ক্ষেত্রে আসলে। আচ্ছা, এখন যতই বুঝতে পারেন কিছুক্ষণ পরে হয়তো বা ভুলে যাবেন, এটা আমি জানি। এই ডিজাইনগুলো আসলে এমনই, মানে এইগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে ব্রেকডাউন করে যখন আপনারা হাতে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আসলে আপনাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা, শাহিন চৌধুরী, আপনার কথা আসলে বুঝতে পারছি না। আমি বলতেছি যে ফার্স্ট পেজ আর যে 6 নাম্বার পেজ, লাস্ট পেজ, এই দুইটা পেজেরই কন্টেন্ট ফিক্সড করা আছে। যেমন লাস্ট পেজে ইউজ করব লোগো, একটা পিকচার আর হেডলাইন। যে লাস্ট পেজটাতে হ্যাঁ, পেছনের পেজটাতে মানে একেবারে পেছনে যেটা থাকবে সেটাতে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন প্লাস যদি কিউআর কোড থাকে সেটা পেছনের পেজে অ্যাড করার চেষ্টা করব বেশি, মানে যদি আমাদের ডিজাইনের সাথে মেলে আর কি। আর যদি না মেলে সেক্ষেত্রে আসলে অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম চেষ্টা করবো যে কন্ট্যাক্ট ইনফরমেশনের সাথেই লাস্ট পেজে কিউআর কোডগুলো অ্যাড করে দেওয়ার জন্য। এইখানে হয়তো অনেক ডিজাইনেই আপনারা দেখবেন না, এটা আপনাদেরকে আমি পার্সোনালি আর কি বললাম যে এটা এই কিউআর কোডটা আপনারা চেষ্টা করবেন যে যেন লাস্ট পেজেই মানে মানে কন্ট্যাক্ট ইনফরমেশনের সাথেই যেন আপনারা অ্যাড করে দেন, এটাই আর কি। আচ্ছা, ব্রোশিয়ার ডিজাইন যদি এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা আপনারা চাইলেই করতে পারেন, এই ডিজাইনে কিন্তু খুব বেশি কিছু নাই, এই ডিজাইনটা আপনারা চাইলেই ইজিলি করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে যদি দেখি যে মকআপে একটু মেলে নাই, কিন্তু আমরা যেটা করব, আমাদেরটা আসলে মিলবে, যেটা আসলে আমরা এইরকম অমিল রাখবো না, আমরা একেবারে পারফেক্ট করেই করার চেষ্টা করব। আচ্ছা, এটা হয়তো বা মিলছে, ঠিক আছে, এখানে ভাঁজের জন্য হয়তো বা মনে হচ্ছে যে মকআপের ভাঁজের জন্য হয়তো বা মনে হচ্ছে এমনটা, ঠিক আছে, ওটা আসলে কোনো ম্যাটার না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, চলেন আমরা তো এইভাবে দেখলে আসলে এইভাবে যতই আপনাদেরকে বলি, আপনারা আসলে এখন হয়তো বা বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটু পরে ভুলে যাবেন। সেই ক্ষেত্রে আসলে চলেন আমরা ডিজাইন শুরু করে দিই, ডিজাইন করা শুরু করি। সেই ক্ষেত্রে ডিজাইনের শুরুতে আমরা যেটা করব, আসলে এই পেজটা আমি কেটে দিচ্ছি, আমরা পেজ দিব। সো পেজটা কিভাবে নিব, প্রথম এই ব্রোশিয়ারের টেমপ্লেটটা আমরা কিভাবে নিব এটা একটু ভালো মতো খেয়াল করবেন আপনারা। এটা যদি এখন আপনারা ভালো মতো খেয়াল করেন, আগামী 50 বছরে আপনাদের কোনো সমস্যা হবে না ট্রাইফোল্ড ব্রোশিয়ারের টেমপ্লেটটা নিতে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ফাইলে চলে যাব, নিউতে গিয়ে, আচ্ছা, ব্রোশিয়ারে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সবসময় ইউএস পেপার। এটা যে কোনো পেপারই হতে পারে, A4 হতে পারে। ধরেন আমরা যদি গ্রাফিক রিভারের উদাহরণ যেহেতু দিচ্ছি, সেই ক্ষেত্রে গ্রাফিক রিভারের এখানে আমরা যদি দেখি, এটা 8.25 এবং 11.75, এটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, তার মানে এখানে ব্লিডও অ্যাড আছে। সেক্ষেত্রে আসলে একটু দেখি যে আসলে আমাদের
ফাইল, নিউ, ইঞ্চিতে দেওয়া, প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে দেখব যে আসলে আমাদের আচ্ছা A4 সাইজ যেটা, এটা আসলে মিলিমিটারে দেওয়া আছে। আমরা একটু এটাকে, আচ্ছা এটা A4 সাইজই, A4 সাইজই যেটা দেওয়া আছে A4 সাইজকে, ওটা ওখানে তো মিলিমিটারে দেওয়া আছে, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে এই সাইজটাই আসবে মূলত। আচ্ছা 8 পয়েন্ট, এটা হচ্ছে 8, ব্লিড দেওয়া হচ্ছে 2.5 মানে 0.25, আর এটা এখানে হচ্ছে 11.50 হচ্ছে সাইজ, আর বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে ব্লিড। আমরা ধরেন এখানে ব্রুশিয়ারের জন্য ট্রাইফল ব্রুশিয়ারের সাইজটা কেমন হয়, এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে করতে পারেন আপনারা। ধরেন আমি লিখলাম যে ট্রাইফল ব্রুশিয়ার সাইজ, সেই ক্ষেত্রে ওরা বিভিন্ন সাইজ ওরা দিয়েছে, আপনারা দেখতে পারেন যে আসলে 8.5/11 যেটা হচ্ছে আমাদের ইউএস পেপার আর নর্মাল লেটার ফরম্যাট, এবং আদার পেপার যেগুলা এইগুলা দেখতে পারেন যে এই সাইজগুলোতেও ট্রাইফল ব্রুশিয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল, আচ্ছা ওরা রিকমেন্ড করেছে হচ্ছে নর্মাল লেটার ফরম্যাট, যেটা লেটার ফরম্যাট পেপার 8.5/11, এটা হচ্ছে ওরা রিকমেন্ড করেছে, কিন্তু এটা যে কোনো সাইজেও হতে পারে, এটা আদার যে কোনো সাইজে। সেক্ষেত্রে আসলে আমরা যদি নর্মালি প্র্যাকটিস করি, যেহেতু আমরা শুরু করছি, সেক্ষেত্রে আসলে A4টা বাদ দিয়ে আমরা ইউএস লেটার দিয়েও প্র্যাকটিস করতে পারি। ধরেন লেটার যেহেতু নর্মালি হয়ে থাকে, অন্যান্য যে কোনো, যেমন আমরা গ্রাফিক রিভারে দেখলাম ওরা A4 সাইজে করেছে, সেটা আলাদা বিষয়, এটা যে কোনো সাইজে হতে পারে, কিন্তু নর্মালি হচ্ছে এটা ইউএস পেপার যেটা লেটার সাইজ সেটাতে হয়। আচ্ছা তাহলে আমরা সেটাই নিয়ে নিলাম। এখানে সেম, আচ্ছা এখানে আপনারা যদি কেউ এরকম পেজ নিয়ে ফেলেন, শুরুতে যদি 0.25 মাইনাস না করেন, সেক্ষেত্রেও আসলে আপনারা পরে কিভাবে অ্যাড করতে পারেন সেই প্ল্যানটা, সেটা আমি একটু দেখাই দিই, যেহেতু ওইগুলো তো আগে দেখছি আমরা। ধরেন এটা আমরা আটকা দিলাম, এটা আমাদের ইউএস পেপার নর্মাল লেটার পেপার যেটা পুরাপুরি। আচ্ছা তারপরে এখানে ক্যানভাস সাইজে গিয়ে ব্লিডটা অ্যাড করে দিই, নিচেতে গিয়ে 0.25 অ্যাড করে দিলাম এটা ইঞ্চিতে গিয়ে। ধরেন এটা আমাদের ব্লিডটা অ্যাড হয়ে গেল। এখন ধরেন আমরা এখন চাচ্ছি যে সেপ লাইনটা অ্যাড করব, কিন্তু আমরা তো আগে থেকে সেপ লাইন নিয়ে আসিনি। সেক্ষেত্রে আমরা সিম্পলি একটা টেকনিক ইউজ করতে পারি। ধরেন এটা একটু আমাদের সময় বেশি নেবে, কিন্তু ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানে তো আমাদের 0.25 ব্লিড নিয়েই আছে, জাস্ট এইখানে একটা রেক্টেঙ্গেল এই বরাবর নিব। ধরেন এই বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে জাস্ট এটাকে এখানে অ্যাড করে দিব, এবং এভাবে আসলে আমরা সেপ লাইনটা নিব। কিন্তু এটা যেটা হয়, এটা তো আমাদের সময়টা একটু বেশি লাগবে। তবে যদি আপনারা ম্যানুয়ালি এভাবে নিতে চান, নিতে পারবেন। আমি রিকমেন্ড করবো আসলে শুরু থেকে প্রস্তুতি নিয়ে আসা, যেহেতু আমরা ট্রাইফল ব্রুশিয়ার ডিজাইন করবো, শুরু থেকে সেপ লাইনটার ব্যাপারে আপনারা প্রস্তুতি, যেভাবে আমি গত দিনগুলোতে দেখাইছি সেইভাবেই আপনারা করবেন। মানে এইভাবে আর কি করতে পারেন, যদি মনে করেন যে আবার শুরুতে যাব আর ডকুমেন্ট সেট আপ করে নিয়ে আসবো, দেখা গেল আপনি এইভাবে পেজ নিয়ে আপনি ডিজাইন একটা করে ফেলছেন, সেই ক্ষেত্রে আসলে এইভাবে করে আপনারা ইজিলি পরবর্তীতে সেপ লাইন দিয়ে দিতে পারেন। অথবা নতুন পেজ নিয়েও যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনি আপনার হোল ডিজাইনটা ওই পেজেও তো মুভ করতে পারবেন। আসলে ওগুলো তো কোনো সমস্যা না, আপনি চাইলে হোল ডিজাইনটা ওই পেজেও মুভ করতে পারবেন। আচ্ছা এইভাবে একটু আমি কষ্ট করে সেপ লাইনটা নিয়ে নিলাম। আমি আশা করছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নেবেন, এই আর কি। আচ্ছা এটাকে ধরেন আমি আলাদা করে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা যখন লাগবে তখন আমরা করে নিব। এখন আমরা যেটা করব, আমাদের তো ব্রুশিয়ারের 3টা পার্ট আছে এইখানে, মানে 3টা পার্ট 3টা পেজ হবে। সো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, যে আমাদের
পেজগুলা আলাদা আলাদা করার জন্য পারফেক্টলি মানে একেবারে পারফেক্ট করার জন্য যাতে কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমাদের আচ্ছা সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে ইমেজ ক্যানভাস সাইজে গিয়ে দেখবো যে আসলে আমাদের সাইজটা কত। আমরা তো পরে যেহেতু A4 সাইজ কেটে দিয়ে পরে ইউএস পেপারে নর্মাল যেটা ইউএস পেপারে নিয়ে ডিজাইন শুরু করেছি, সেক্ষেত্রে আপনারা যদি ইউএস পেপার নিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনাদের যে ওয়াইড যেটা সেটা দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে 11 দিবেন এবং হাইট যেটা সেটা হচ্ছে 8.50 এটা দিবেন। এটা দিয়ে জাস্ট এটা থাকবে, কিন্তু আমাদের যেটা ভাগ হবে সেটা হচ্ছে ওয়াইড। আর যদি আপনারা এখনো A4 সাইজে কাজ করে থাকেন সেক্ষেত্রে আসলে আপনারা দেখে নেবেন যে A4 সাইজ এই ব্লিড বাদে A4 সাইজের ওয়াইডটা কত, ওয়াইড এবং হাইটটা কত। সো এখানে আমাদের ওয়াইড যেহেতু 11, ধরেন আমরা এখন একটু ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর আপনাদের উইন্ডোজে ডিফল্ট ক্যালকুলেটর আছে, আপনারা জাস্ট এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দিলেই উইন্ডোজের ডিফল্ট ক্যালকুলেটর পেয়ে যাবেন। ক্যালকুলেটর নিয়ে আমরা 11কে ভাগ দিব হচ্ছে 3 দিয়ে। আচ্ছা 3 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা পাই আমরা 3.66, এটা হচ্ছে আমাদের এটাকে আমরা কপি করে নিলাম। 3 পয়েন্টটা কপি না করলে আমরা নিজেরাও বসাই দিতে পারবো। ধরেন এটাকে একটা ক্লিক করলাম, রেক্টেঙ্গেল একটা নিয়ে এটাকে একটা ক্লিক করলাম এবং ওয়াইড দিলাম হচ্ছে 3.66। এখানে পিক্সেল আছে, এখানে আমাদের ইন লিখে দিতে হবে। সেক্ষেত্রে আসলে ইন যদি না লিখে দিই সেক্ষেত্রে আসলে আমাদের পিক্সেলের রেজাল্টটা চলে আসবে। এবং আমাদের লম্বা যেটা ছিল, লম্বা ছিল হচ্ছে 8.50। এখানে অবশ্যই ইঞ্চি লিখে দিতে হবে, ইন লিখে দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমরা সুন্দর একটা পার্ট পেয়ে গেছি। এটাকে যদি আমরা আচ্ছা এটাকে যদি আমরা এভাবে একটু মানে এটা প্রবলেমের জন্য দেখতে পাই না যে মেজারমেন্টে কিভাবে নিলেন, একটু যদি আরেকবার দেখাইতেন। আচ্ছা কোথা থেকে মিস করছেন আপনি? মানে কাউন্ট করলেন যে মানে 11কে 3 দিয়ে ভাগ করার পরে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে আমি আবার রিপিট করতে পারি। ধরেন এটাকে ডিলিট করে দিলাম। আমরা ইমেজ ক্যানভাস সাইজে গিয়ে আপনারা যদি A4 সাইজ নিয়ে থাকেন, পেপার নিয়ে থাকেন সেক্ষেত্রে তো ঠিক আছে। আর যদি আপনারা ইউএস পেপার নিয়ে থাকেন তাহলে আমি যে মেজারমেন্টটা দিচ্ছি সেটাই দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের ওয়াইডটা হচ্ছে ব্লিড বাদে, অবশ্যই ব্লিডটা বাদ দিয়ে আমাদের হিসাবটা করতে হবে। ব্লিড বাদে এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 8.5 মানে 8.50। সো এখানে ব্লিড অ্যাড হয়েছে 25টা, ব্লিডটাকে বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হাইট এবং ওয়াইড। সো আমাদের ওয়াইডটাকে ভাগ করতে হবে হচ্ছে 3 ভাগে, 3টা পার্ট আমাদের। সো সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর নিয়ে জাস্ট 11কে আমাদের যে 11 ওয়াইডটা যে 11কে 3 দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করে দেওয়ার পরে আমাদের এই যে 3.66 এই রেজাল্টটা আসছে। বুঝতে পারছেন শাহিন ভাই? জি বুঝতে পারছি। আচ্ছা এখন ধরেন এই রেজাল্টটা যখন আমরা পাইছি তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, যে এই রেজাল্টটাকে মানে বাস্তবে অ্যাপ্লাই করে দেখি। এটা হচ্ছে ওয়াইড আমাদের। রেক্টেঙ্গেল টুলটা জাস্ট নিয়ে একটা ক্লিক করব, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেজারমেন্টটা 3.66 পেয়েছিলাম, এটাকে পেস্ট করে দিয়ে জাস্ট এটার সাথে ইন করে দিব। এবং আমরা তো আমাদের হাইট কত, মানে আমাদের পেজের হাইট কত সেটা তো জানি। সেই ক্ষেত্রে আমরা হাইটটা বসাই দিব 8.50। অবশ্যই শেষে ইন লিখে দিতে হবে, মানে ইঞ্চি ইন্ডিকেট করে দিলাম। সেক্ষেত্রে এটা দেখেন আমাদের রেজাল্ট কি দেয়। এটা আমাদেরকে এমন একটা রেক্টেঙ্গেল শেপ দিবে। এটাকে আমরা এখন একটু প্লেসমেন্ট করব সুন্দরভাবে। ধরেন এই যে এটাকে এই অবশ্যই ব্লিডে না, আমরা আমাদের পেজের সাথে এটাকে অ্যাডজাস্ট করব। ব্লিডটা বাদ থাকবে। ধরেন এই হলো আমাদের হচ্ছে একটা পেজ। এটাকে এখন আমরা এই যে একটা লাইন এনে আটকাই দিই
এমন সেম ভাবে আসলে এই পাশেও আমরা নিব। আমরা একটু দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা, প্লেসমেন্টটা যে ঠিকঠাক হয় নাই। আচ্ছা, এই যে দেখেন এইখানে এটাকে আমরা সেম ভাবে আটকাই দিব। এখন দেখব যে এই আটকানো তো শেষ আমাদের। এখন আমরা দেখব যে আসলে আমাদের এটাকে একটু ভিতরে ঢোকাই দিই। এখন আমরা দেখব যে আসলে আমাদের ঠিক হয়েছে কিনা মাপ। এই বক্সে যদি এই রেক্টেঙ্গেলটা ঠিকঠাক এঁটে যায় আর তাইলে বুঝবো যে আসলে আমাদের মাপটা পারফেক্ট আছে। আর যদি না আটে সেক্ষেত্রে বুঝবো যে না, ঝামেলা আছে কোনো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের। এই যে এইখানটাতে দেখেন আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, যে এইখানটাকে তাতে একটু ফাঁকা রয়েছে নিশ্চয়ই। তাইলে আমরা মাপ কোনো জায়গায় কিংবা কোনো একটা জায়গায় রেক্টেঙ্গেল প্লেসমেন্টে ভুল করছি, সেই জন্যই আসলে আমাদের ভাইয়া 11 দিয়ে ভাগ করা হয়েছে তো কিছু পরিমাণ এক্সট্রা তো বাদ থাকার কথা। না 11.66 দিলে এতটা বাদ থাকবে না। আচ্ছা, তারপরও আর কি ঠিক আছে, সমস্যা নেই। আপনারা এটুকু তো সেফ লাইনের মধ্যে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এটা আসলে কোনো ম্যাটার না, কিন্তু এটা অনেক সময় অনেক ম্যাটার করে। এটা ধরেন আমরা এই যে এইখানে যদি আমরা প্লেসমেন্টটা ঠিকঠাক মতো না করি, সেক্ষেত্রে এক পেজের জিনিস আর এক পেজে চলে আসবে। সেই জন্য আমরা একটু এই জিনিসগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করব। আচ্ছা চলেন আমরা একটু আবার শুরু থেকে যাই। ধরেন এটা এই রেক্টেঙ্গেলের আমরা সাইজটা দেখে আসব যে কত কত সাইজ হয়েছে। এটা ওয়াইডটা যদি দেখি ইঞ্চিতে কনভার্ট করে 3.66, এটার হাইটটা 8.5, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব আবার একটু ঠিকঠাক মতো প্লেসমেন্ট করা। আচ্ছা, এটা আমরা করলাম। এখন আমরা যেটা করব এটাকে এই জিনিসগুলো একটু আপনারা একটু খেয়াল করে করবেন, যেন আপনাদের হিসাবে যদি ঠিকঠাক হয় তাহলে আশা করি প্রবলেমগুলো হবে না। হয়তোবা আমার সরানো করাতে এটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, হয়তোবা এই জন্যে সাইজে অন্যরকম হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণও হতে পারে। হয়তোবা আমরা পেজে হিসাবে কোনো ভুল করছি। আসলে পেজ হিসাবে তো তেমন কোনো ভুল আমার চোখে ধরা পড়ছে না। আচ্ছা, এটাকে আটকালাম। আচ্ছা, হতে পারে আমরা এই যে এই লাইনগুলা ঠিক মতো নেইনি, এটাও একটা কারণ হতে পারে। লাইনগুলো দেখা গেল আমরা নেওয়ার সময় একটু ডিসপ্লেস হয়ে গেছে, যেহেতু আমরা এটা ম্যানুয়ালি ফিক্স করেছি, পরে শুরু থেকে করে আসিনি। সেক্ষেত্রে আমরা একটু আবার চেষ্টা করবো। এই জিনিসগুলো আসলে ভুল হওয়াটা উচিত না। সেক্ষেত্রে আমরা আবার নতুন করে পেজ নিয়ে একটু চেষ্টা করব। ধরেন এই প্রিন্টে গেলাম, আমি খুব দ্রুত নিয়ে নিব, আপনাদের কাটতে হবে না। আপনারা যদি আগের নিয়মে পেজ নিয়ে থাকেন। আচ্ছা, এখানে কালার দিয়ে দিব CMYK, সব কিছু ঠিকঠাক। এখানে জাস্ট আমি আগের নিয়মে আমার সেপ লাইনগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, মোটামুটি আমার পেজটা নেওয়া শেষ। এখন জাস্ট আমি খালি ব্লিডটা নিব।
আচ্ছা ব্লিডটা নিয়ে নিলাম, এখন জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে 3.66 ইঞ্চ, এখানে 8.5 ইঞ্চ। আচ্ছা এটা নিয়ে নিলাম, এখন দেখি আসলে আমাদের রেজাল্টটা কি আসে। আচ্ছা এইখানটাতে একটু ফাঁকা রয়ে গেছে। আচ্ছা এইটুকু ফাঁকা আমাদের থেকে যাচ্ছে, আসলে এইটুকু আসলে আমাদের আশা করি সমস্যা হবে না, কিন্তু তারপরে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। তার ওই যে আহ, আমরা যখন ভাগটা করছিলাম তখন ভাগের মানটা আসছিল 3.666, মানে ইনফিনিট হুম একটা হুম মান। হুম হুম। তো স্যার আমরা যখন 4 ঘর বা 3 ঘর নেই তখন কিন্তু স্যার শেষের ডিজিটটা যদি 4 এর উপরে থাকে তাহলে কিন্তু একটা আমরা যোগ করে নিই। তো ওই হিসেবে স্যার 3.67 লাস্টটা হয়ে যেতে পারে স্যার, একবার যদি ট্রাই করে দেখতেন। আচ্ছা সেটাও হতে পারে, আপনারা আসলে এটা চেষ্টা করুন পারফেক্ট করার। আমি আচ্ছা যেহেতু রহিম ইয়াসিন বলছেন আমি আরেকবার ট্রাই করে দেখি। এমনটা আসলে আমরা 3.6 নিলেই হয়ে যায়, এমনটা আসলে আর ইলাস্ট্রেটরে করি তো সেই ক্ষেত্রে আসলে অতটা প্রবলেম হয় না। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে নিয়ে এইভাবেই ট্রাইফল ব্রুশের ভাগ করে নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। হয়তো বা আমার তো ভাই পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ আমার তো পারফেক্ট আছে এইভাবেই। পারফেক্ট হয়েছে। জি আচ্ছা আচ্ছা এইভাবে আসলে আশা করি আপনাদের পারফেক্ট হবে। আমি হয়তো বা অন্য কোনো জায়গায় ভুল করেছি এই জন্য হয়তো বা হালকা একটু, আর ওটা আসলে কোনো বিষয় না, ওটা আশা করি প্রবলেম হবে না ওই অতটুকু বিষয়। আচ্ছা এখন যদি দেখি যে আমরা যেটা করব, আচ্ছা আমরা এখন এই এই পেজগুলোর মধ্যেও আমাদের একটা সেভ লাইন নিতে হবে, ঠিক আছে? এই পেজ বিটুইন যে তিনটা পেজ, এই তিনটার মধ্যেও আমাদের একটা সেভ লাইন নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেভ লাইন যেভাবে নিব, যে ওই যে আগের বার আপনাদেরকে যেভাবে দেখালাম, যে সেভ লাইনটা জাস্ট এভাবে এই দুইটা যে ডিস্টেন্স এটাকে ধরেন আমরা নিলাম। এই সেভ লাইনটা কিন্তু আমাদের ডিজাইনের মধ্যেই থাকবে, কিন্তু জাস্ট আমাদের টেক্সটগুলা এই সেভ লাইনের বাইরে আসবে না, এই জন্য এই সেভ লাইনগুলো নিয়ে। সেই ক্ষেত্রে এইখান দিয়েও আমাদের ডিজাইনগুলো থাকবে, কিন্তু যেহেতু আমাদের ইনফরমেশনগুলো এখানে থাকবে না সেহেতু সেক্ষেত্রে সামান্য ওটুকু আসলে কোনো সমস্যা না। আর আশা করি আপনাদের পারফেক্ট আসবে। আমার হয়তো বা অন্য কোনো কোথাও ভুল হয়েছে এই জন্য হয়তো বা পারফেক্টটা আসছে না। আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের, ধরেন এইখানটাতে আমি একটু আটকায় দিই। আচ্ছা আটকায় দিয়ে একটাকে ডিলিট করে দিই, এটা আমাদের সেভ লাইনটা হয়ে গেল। এখন আমরা সেভ লাইনটা নিব এই খাতাতে। আচ্ছা আপনাদের আর কার কার এমন হয়েছে যে পারফেক্ট আসছে না, এরকম মানে কিছুটা বাদ থেকে যাচ্ছে অংশ? জি আমারটা ওইরকমই আসছে, মানে একটু জায়গা বাদ থেকে একটু যাচ্ছে। বাদ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই যে 66 যেটা আমরা নিয়েছি সেখানে আপনি 67 ইউজ করতে পারেন, আশা করি সমস্যা হয়ে যাবে, সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে 67 দিলে হয়ে যাবে। হুম হুম। আচ্ছা এই হচ্ছে আমাদের টোটাল টেমপ্লেটটা রেডি, ঠিক আছে? আমরা সব পেজের মধ্যে মোটামুটি সেভ লাইন নিয়ে আমাদের টেমপ্লেটটা রেডি করে ফেলেছি। এইখানে আসলে আমরা চাইলে ফ্রন্ট পার্ট ডিজাইন করে এবং ব্যাক পার্টও ডিজাইন করে আলাদা আলাদা গ্রুপ করে রাখতে পারি, আর আমরা চাইলে দুই পেজে নিয়েও করতে পারি, এটা আলাদা বিষয়।
এটা আমরা চাইলে ধরেন আমাদের যাদের আসলে সাইজ মনে রাখতে পারি না সেক্ষেত্রে আসলে আমরা টেমপ্লেটটা সেভও দিয়ে রাখতে পারি, হয়তো বা যে কোনো সময় ওটা ওটা দিয়ে কাজ শুরু করে দিতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের একটা টেমপ্লেট। এই সেপ লাইনে হয়তো বা একটু একটু হালকা পাতলা ডাইমেনশনের সমস্যা হতে পারে, কিন্তু অতটুকু কোনো ম্যাটার না, যেহেতু আমাদের এইটা হচ্ছে মেইন লাইন। সো সেপ লাইনের মধ্যে হচ্ছে আমরা আমাদের টেক্সট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো রাখবো, এবং এর বাইরে আমরা ব্লিড টিলিপ দিয়ে যা আমাদের ডিজাইন যা যা আছে সব জায়গায় ব্লিড টিলিপ দিয়ে পুরোটা ফিল করে দিব আমাদের ডিজাইন দিয়ে। শুধুমাত্র টেক্সটগুলো আমাদের সেপ লাইনের মধ্যে থাকবে। এই যে এইখানে আমাদের একটু সাইজে সমস্যা হয়েছে ওটা আসলে বিষয় না, যেহেতু আমাদের ইনফরমেশনগুলো আমাদের এর মধ্যে থাকবে সেই ক্ষেত্রে আসলে ওটা সমস্যা হবে না। এমনিতে ডিজাইনগুলো দিয়ে আমরা ব্লিড এরিয়া সহ ফিল করে দিব। আচ্ছা চলেন আমরা একটা ডিজাইন করি। আমাদের যেহেতু টেমপ্লেট রেডি, কোন ডিজাইনটা করব? আচ্ছা, এই ডিজাইনগুলো দেখা যাচ্ছে না, তার কারণ এইগুলো হচ্ছে প্রিন্ট রেডি ডিজাইন, এবং এটা আমার এই পিকাসাতে সিএমওয়াইকে ডিজাইন আমার পিকাসাতে এটা একটু ঘোলা আসছে। আমি এটাকে যদি অন্য কোনো ধরনের প্রিন্ট যে অপশনটা আছে সেটাতে যদি ওপেন করি, ধরেন এই ডিজাইনটা আমরা কি করতে পারবো দেখেন তো। আচ্ছা, এই ডিজাইনটা করতে পারবো না কে কে, এটা একটু বলে তো দেখি যে কে কে করতে পারবো না। পারবো ভাই। আচ্ছা, এটা খুবই ইজি ডিজাইন। তাহলে আমি যে ডিজাইনগুলো সিলেক্ট করেছি তার মধ্যে এই ডিজাইনটা দেখেন তো, এটা তো খুবই ইজি ডিজাইন। আচ্ছা, আমি শুরুর দিকে আসলে খুব সিম্পল ডিজাইনগুলোই সিলেক্ট করার চেষ্টা করি আপনাদের জন্য, যাতে আসলে আপনারা সহজেই পেরে যান। আর একটা পারার পরে আসলে দ্বিতীয়টা করতে খুবই সহজ হয়ে যায়, আপনাদের কনফিডেন্সটা কনফিডেন্সটা তৈরি হয়ে যায় যে না আমি পারবো। যখন আপনাদের মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়ে যায় যে আমি পারবো, সেই ক্ষেত্রে আসলে আপনাদের নতুন ডিজাইন দিলে আপনারা ইজিলি সেটা বুঝে যান। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সিম্পল ডিজাইনগুলো সিলেক্ট করার জন্য। দেখেন তো এই ডিজাইনটা পারবেন না? বুঝতে পারছেন এখানে কি করা এই ডিজাইনের এখানে? জি বুঝতে পারছি। হ্যাঁ ভাই, পেন টুল দিয়ে করলেই হবে। পেন টুল ব্যবহার করলেই হবে এখানে। আচ্ছা, এই যে এইখানটাতে যেটা করা, এই যে এই জিনিসগুলো আপনারা দেখছেন, এই জিনিসগুলো একটা একটা করে কপি করে এনে কালার চেঞ্জ করে দেওয়া। এটা একটা কালার দেওয়া, এটা একটা কালার দেওয়া, এটা একটা কালার দেওয়া, এটা একটা কালার দেওয়া, এটা আলাদা আলাদা সব কালারের সাথে একটা অনেকটা কাছাকাছি কালার দিয়ে এটাকে প্যাটার্ন বানায় নিয়ে আসছে। এটা এটা কিন্তু খুব ইজি। এটা জাস্ট পেন টুল দিয়ে আপনারা বানাবেন, বানানোর পরে এটাকে একটা করে কালার দিবেন, কপি করে নিচে আনবেন, তারপরে এটা কালার দিয়ে আবার কপি করে নিয়ে। জি জি। ও, আচ্ছা, আর একটা জিনিস আপনারা করতে পারেন, যেটা হচ্ছে ধরেন এই কালারের উপরে এটা যে কালো কালার দেওয়া কিনা আমি বুঝতে পারছি না, সম্ভবত না, এটা কালো কালার দিয়েও করা হইতে পারে। আচ্ছা, কি যেন বলছিলেন, কে কি সাকিব ভাই সম্ভবত কিছু একটা বলছিলেন। হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে এটা পিঙ্ক কালারেরই কয়েকটা শেড ইউজ হ্যাঁ হ্যাঁ, করছে। শেড ইউজ করছে, এটা হতে পারে। তো আপনারা এই শেডগুলো পেয়ে যাবেন আপনারা গুগলে সার্চ দিলে, কিন্তু এটা আর একটা ওয়ে আছে, যেটা হচ্ছে সম্ভবত পিঙ্ক কালার শেড ইউজ করা। এটা যদি কালো শেড ইউজ করতো সেই ক্ষেত্রে আসলে বোঝা যাইতো, আরও কালো কালো একটা ভাব থাকতো। সেক্ষেত্রে পিঙ্ক কালার এবং পার্পেল কালার, পিঙ্ক থেকে পার্পেলে যাইতে যেই ধাপগুলা, সেই কালারের ধাপগুলা সেইগুলো আসলে এখানে ইউজ করা, পিঙ্ক টু পার্পেল। সো সেই ক্ষেত্রে আপনারা একটা এইভাবে পেন টুল নিয়ে একটা ডিজাইন করবেন, তারপরে কপি করে এটাকে নিচে নিয়ে আসবেন, নিচে এনে ওটার আর একটা শেড দিবেন কালারের, আবার তারপরে কপি করে নিচে নিয়ে আসবেন, শেড দিবেন, এইভাবে এইভাবে আর কি করে ফেলবেন ডিজাইনটা। তাহলে এখন এই যে এই ডিজাইনটা করে ফেলেন ক্লাসে। আচ্ছা, একটা বিষয়, 6 নম্বর পেজে কি একটু প্রবলেম আছে? আচ্ছা, 6 নম্বর পেজ কোনটা? এটা না, একদম লাস্টের পেজটা এই দিকে। এটা 5 নম্বর পেজ যেটা, 5 নম্বর পেজ যেটা। আচ্ছা, এটা 6 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার।
এই শেপটার নিচে যে একটা দাগ বোঝা যাচ্ছে, দাগ দাগ, এটা কি? কোথায়? কালার এই সাইডে লাস্টের পেজ, লাস্টেরটা। হ্যাঁ, এই যে এটা না না, এইদিকে লাস্টেরটা। আসলে আপনি একটু এই যে হ্যাঁ, এখানে লেখা আছে না, লেখাটা একটু পড়ে বলেন যে ওই যে ওই লেখাটা যে we are creative marketing agency, এটা। আচ্ছা, এই যে প্রথমটা, এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে, এটা এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এটা না, এটা না। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের ভেতরের ভেতরের পেজ, এটা হচ্ছে 2 3 4 নাম্বার পেজ। এটা বলেন। আমি 5 নাম্বার পেজের কথা বললাম, 5 নাম্বার পেজ। আচ্ছা, 5 নাম্বার তো এইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে 5 নাম্বারটা না তো, মানে উই আর ক্রিয়েটিভ মার্কেটিং, এই সাইডে বড় করে যেটা লেখা আছে ওইটাতে। আচ্ছা, এইটা এই যে এটা তো ফ্রন্ট পেজ, কভার পেজ। আমি বুঝতে বাম পারছি। পাশের সবচেয়ে বড় পেজটা মনে হয় বাম পাশে। এইটা না, এইটা এইটা না, এইটা। অ্যাটাচ না, আলাদা, সম্পূর্ণ আলাদা যেটা, ও, এগুলোতে অ্যাটাচ এইটা। মানে আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। হ্যাঁ, এই যে এই পেজটাই আসলে এখানে দেওয়া, বুঝতে পারছেন? ও হ্যাঁ, বুঝতে এখানে পারছি। কি ওকে, ঠিক আছে। কি সমস্যা এখানে বলেন, সমস্যা নেই। না না, বুঝতে পারছি, ওই যেহেতু ওইটাই এটা, তাহলে বুঝতে পারছি। এই পেজটাই এখানে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই এই ডিজাইনটা এখন একটু ক্লাসে করে ফেলেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, আমাকে আমাকে আরেকটা বিষয়টা একটু ক্লিয়ার করেন, যে এইটা মাঝখানে যে ভাঁজটা আর কি, ভাঁজটা আরেকটু ক্লিয়ার। আচ্ছা, ডিজাইনটা এই শেপ লাইন বরাবর আপনারা করে ফেলেন, বা এই এতক্ষণ সময় ধরে যেটা দেখাইলাম, যে এই মাঝখানেরটা হচ্ছে এটা ভাঁজ, এই মাঝখানেরটা এটা ভাঁজ, এই মাঝখানে এই দুই পাশে এটা হচ্ছে শেপ লাইন, এই দুই পাশের এটা হচ্ছে শেপ লাইন, বুঝতে পারছেন? আর এইগুলা হচ্ছে পেজ, এই এর মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে। আর বাকিগুলো বুঝছি সবই, মানে শুধু ভাঁজ ইয়ে, মানে বারবার কনফিউশন হচ্ছে। ভাঁজ বলতে এই যে ওখানে একটা শ্যাডো দেখাচ্ছে, মানে ভাঁজ ওখানে ওটা তো ভাই মনে হয় মকআপের কথা হ্যাঁ হ্যাঁ, বলতেছে। ওটা আপনাকে দিতে হবে না, আপনি এখানে ডিজাইনটা করবেন। ডিজাইনটাই যে এমন হবে, আপনার আপনার ডিজাইনে কোনো ভাঁজ থাকবে না, আপনার ডিজাইনটা এমন হবে। আচ্ছা, প্রিন্টে আমার এটা তো সিএমওয়াইকে দেওয়া, আমার পিকাসাতে শো করছে না। আপনার ডিজাইনটা হবে হচ্ছে এমন, আপনার ভাঁজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার ডিজাইনটা হবে এমন, আচ্ছা ওকে। ঠিক আছে? ভাঁজ হচ্ছে পরে, ওটা হচ্ছে ভাঁজ জাস্ট শো অফ, দেখানোর জন্য। তাছাড়া ভাঁজ আর কিছুই, মানে কোনো ইসের জন্য না, ভাঁজ জাস্ট শো অফ, দেখানোর জন্য যে এটা এভাবে এভাবে হবে, কিন্তু ডিজাইনটা মূলত হবে এমনটা।